আমরা বলি ১২ মাসে ১৩ পার্বণ। সমস্ত বছরই আমাদের কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান থাকে, আর এই প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানের নেপথ্যে আছে একটি নীতিকথা, যা আমাদের সমাজের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আজকে আসছি আশ্বিন মাসের কোজাগরী লক্ষ্মী পুজোর কথায়। ঠাকুমা এবং মার কাছ থেকে শোনা এই কাহিনী এতবার শুনেছি যে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে ইচ্ছে করছে। আশ্বিন মাসের পূর্ণিমা রাত্রে এই পুজো হয়। খুব দয়ালু এক রাজা ছিলেন। রাজার রাজ্যে প্রজারা খুব সুখের ছিল। তাঁর হুকুম ছিল রাজপুরীর ভিতর যে মস্ত বাজার হয়, সেখানে দেশ বিদেশ হতে যে সমস্ত জিনিসপত্র বিক্রির জন্যে আসবে, যদি তার মধ্যে কিছু বিক্রি না হয় তাহলে রাজামশাই সেটা কিনে নেবেন। একদিন সেই বাজারে এলো অন্য রাজ্যের একজন কামার একটি লোহার মেয়ে তৈরি করে, যেটা হচ্ছে অলক্ষ্মী, কিন্তু কেউ সেই মূর্তি কিনতে রাজি হলো না। রাজা তার প্রতিজ্ঞা মতন সেই মূর্তিটি কিনে নিলেন। এখন রাজার সন্ধ্যের পর দেখেন যে ঠাকুর ঘরে পূজা করতে যাবেন, এমন সময় একটি মেয়ে কাঁদতে কাঁদতে কাঁদছে। রাজা তখনই গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে একটি পরমা সুন্দরী মেয়ে, ঘর আলো করা লক্ষ্মীর মতো দেখতে, মাটিতে বসে কাঁদছে। রাজা জিজ্ঞেস করলেন যে, তুমি কে মা, কেন কাঁদছো? তখন মেয়েটি বলল, আমি এই রাজ্যের লক্ষ্মী। রাজা বাড়িতে অলক্ষ্মী নিয়ে এসছেন, সেই জন্য আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, তাই কাঁদছি। রাজা তখন কাতরভাবে বললেন, কেন মা, রাজ্য ছেড়ে চলে যাবে? রাজলক্ষ্মী বললেন, তুমি অপরাধ করেছো, আমার সাধ্য কি যে তোমাকে না ছেড়ে আমি এখানে থাকব? তুমি আমাকে তাড়াতে আজ অলক্ষ্মী কিনেছ, তাই জন্যে আমি চলে যাচ্ছি। এমন সময় দেখলেন মার লক্ষ্মী আর সেখানে নেই, অন্তর্ধান হয়ে গেছেন। সেদিন রাজার মন খুব খারাপ হয়ে গেল, সমস্ত রাত ঘুম হলো না। তার পরের দিন দেখলেন একটি মেয়ে আস্তে আস্তে রাজপুরী থেকে বেরিয়ে যাচ্ছে। রাজা জিজ্ঞেস করলেন, কে মা, তুমি এত রাত্রে চলে যাচ্ছ রাজবাড়ি থেকে? মেয়েটি বললে, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্যকে ঘরে এনেছো বলে আমি আর থাকতে পারলাম না, তাই চলে যাচ্ছি। ভাগ্যলক্ষ্মীও চলে গেল। রাজা ভাবতে ভাবতে আসছেন, এমন সময় দেখলেন আরেকটি মেয়ে মুখ ঢেকে চলে যাচ্ছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, এত রাত্রে কোথায় যাচ্ছ? মেয়েটি বললেন, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে যাচ্ছি। কেন তা বোধহয় বুঝতে পেরেছ? রাজা কোনো কথাই বললেন না। তারপরের দিন রাজা দেখলেন একজন পুরুষ ও একজন রমণী রাজপ্রাসাদ থেকে চলে যাচ্ছেন। রাজা এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কে, কোথায় যাচ্ছেন? রমণী বললেন, আমি তোমার কুললক্ষ্মী, তুমি অলক্ষ্মী এনেছো বলে তোমায় ছেড়ে যাচ্ছি। পুরুষ মূর্তি বলল, আমি ধর্মরাজ, তোমাকে ছেড়ে যাচ্ছি তুমি অলক্ষ্মীকে ঘরে এনেছো বলে। রাজা তখন ধর্মকে বললেন, ধর্মরাজ, আমার কোনো দোষ নেই। আপনি জানেন আমি প্রতিজ্ঞা করেছি যার যে কোনো দ্রব্য বিক্রি হবে না আমি তা কিনব। আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করেছি। আপনি তো আমাকে ছেড়ে যেতে পারেন না। ধর্মরাজ কী করেন, আবার রাজবাড়িতে ফিরে এলেন। কুললক্ষ্মী চলে গেলেন। এমনি করে কিছুদিন যায়। রাজার অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকল। রানী কাছে বসে রাজাকে খাওয়াতেন। রাজা যখন খেতে বসতেন তখন কালো পিঁপড়ে এসে রাজার পাতের চারিদিকে জমা হতো। কুললক্ষ্মী বলে গিয়েছিলেন যে আমি
তোমাকে একটা বর দিয়ে যাচ্ছি যে তুমি সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতে পারবে, কিন্তু এই কথাটা কোনোদিনও কারুকে বলতে পারবে না। যদি বলো তাহলে তুমি মারা যাবে। তো রানী কাছে বসে যখন রাজাকে খাওয়াচ্ছেন, তখন পিঁপড়েরা যখন রাজার খাবার চারিধারে এসছে, তখন রাজা বললেন যে পিঁপড়েরাও আমার পাত থেকে কিছু খেতে পারবে না। পিঁপড়ের ভেতরে যে বড় ছিল সে অন্যদের বলল, দেখ ভাই, অলক্ষ্মী কিনে আমাদের রাজা এতই গরিব হয়ে গেছেন, আমাদের জন্যও কোনো খাবার থাকছে না। রানী সম্মুখে বসেছিলেন। রাজা হঠাৎ জোরে হেসে উঠলেন। রাজাকে হাসতে দেখে রানী বললেন, আপনি হাসলেন কেন? রাজা বলল যে আমি যদি এই কথা তোমায় বলি তাহলে আমার মৃত্যু হবে। রানী বলল, আমি বিশ্বাস করি না, আমাকে বলতেই হবে। তখন রাজা বললেন, ঠিক আছে, তাহলে চলো গঙ্গার ধারে যাই। আমার থেকেও যখন তোমার কাছে আমার জানা হাসির কথা জানার উদ্দেশ্য বেশি, তখন তাই চলো। এমন সময় ঘাটের পাশে জঙ্গলের ভেতর থেকে একটা ছাগলি চড়তে চড়তে ছাগলকে বলছিল যে, দেখো, ওই গঙ্গার জলে এমন সুন্দর ঘাস ভেসে যাচ্ছে, তুমি আমাকে ওই ঘাসটা এনে দাও, আমি খাবো। তখন ছাগল বলল যে, তুমি আমাকে পাগল ভেবেছো রাজার মতন? আমি তোমাকে এনে দিতে যাই আর স্রোতে ভেসে যাই? আমি কিছুতেই তা করব না। রাজা তখন নিজের ভুল বুঝতে পারলেন, রানীকে সেখানে পরিত্যাগ করে ফিরে এলেন রাজবাড়িতে। রানীর কষ্টের সীমা নেই, কেঁদে কেঁদে এই জঙ্গলের মধ্যে বেড়ান। এমনি করে কিছুদিন যায়। একদিন দেখলেন যে এই জঙ্গলের মধ্যে ভেতরেই রানী খুব শাঁখ কাসরের বাজনা শুনে তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন অনেক ঋষিকন্যা পুটুলি দিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে কোজাগরী লক্ষ্মী পুজো করছে। পাশে নৈবেদ্যের চিড়ে, নারকেলের জল, তালের ফোঁপড়, পাটালি ইত্যাদি। রানী এই সব দেখে বললেন, হ্যাঁ গো বাছা, তোমরা কি করছো, কি পুজো করছো? তখন রানী বললেন যে রানীকে বললেন যে, রানীমা, আমরা যে পুজোটা করছি তাতে সেই পুজোয় আমরা আপনার সমস্ত ভাগ্য আমাদের ফিরে আসবে, আমরা ভালো থাকবো সারা বছর। তখন রানীও সেই পুজো করলেন এবং রানীও বললেন, আমার যেমন সুখ ছিল সেরকম সুখ যেন ফিরে আসে। রাজা তো সকালে উঠে অবাক, ভাবলেন আমার এসব আবার কোত্থেকে এলো। এমন সময় রানীর কথা রাজার মনে পড়ল। রাজা চলে গেলেন গঙ্গার তীরে, জঙ্গলে ঘুরে রানীকে ফিরিয়ে আনলেন রাজবাড়িতে। আর সমস্ত লক্ষ্মীরা ফিরে এলো। ধর্মরাজ এসে বললেন, মহারাজ, আপনি সমস্ত ফিরে পেয়েছেন রানীমা কোজাগরী লক্ষ্মী পুজোর করেছিলেন বলে, তাই আপনার সমস্ত বিপদ কেটে গেছে। একে একে ফিরে এলো সমস্ত লক্ষ্মীরা, কুললক্ষ্মী, যশোলক্ষ্মী, সমস্ত লক্ষ্মীরা ফিরে এলো এবং রাজার জীবনের সুখ সমৃদ্ধি ফিরে এলো। রাজা তখন ধর্মরাজকে ভক্তি ভরে নমস্কার করলেন। রাজাই তারপরে খুব ঘটা করে প্রত্যেক বছর লক্ষ্মী পুজো করতে লাগলেন। দেখতে দেখতে সুখ সমৃদ্ধি উতলে উঠল। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার সবাই চলে এলেন। সেই অবধি কোজাগরী লক্ষ্মী পুজোর কথা পৃথিবীতে প্রচার হলো। নমস্কার, এই পুরো সমস্তটাই আমার শোনা। কাজেই আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো।